আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত বাংলাদেশ যদি কোনো ক্রমে যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ কি জয়ী হতে পারবে? বর্তমানে ইস্যুগুলিতে কেন্দ্র করে এই ভারতের সর্বসাধারণ জনগণ লোক কিন্তু অনেকে এরকম বলছেন যে আমরা হুশু করে দিলেই বাংলাদেশ ভেসে যাবে। প্রিয় দর্শক, একটা জিনিস মাথায় রাখবেন, ভারতের সবচেয়ে বড় সীমান্ত বর্ডার হলো বাংলাদেশের সাথে, অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকেই বলা যেতে পারে যে ভারতের সীমানা। আর এই সীমানাগুলিতে ভারতের সব বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা থাকে না। কেন থাকে না? ওদিকে চীন এবং পাকিস্তান শক্তিশালী দেশ, তাদের ওই দিকের বর্ডারগুলিতে শক্ত অবস্থানে থাকতে হয় ভারতকে। কাজেই মাঝে মধ্যেই চীন এবং পাকিস্তানের সাথে দ্বন্দ্ব লেগেই থাকে। কিছুদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধ চলছিল, ওই সময় সুযোগ নিয়ে চীনের সৈন্যরা প্রায় ৮০ কিলোমিটার জায়গা ভারতের ভিতরে ঢুকে তারা দখল করে নিছে। তো কাজেই এটা মনে করার সুযোগ নাই যে ভারতের সব সৈন্য প্রয়োগ করে বাংলাদেশের উপরে আঘাত হানবে। তারা যদি এটাই করতে চায় তাহলে ওদিক থেকে তারা অর্ধেক হারিয়ে ফেলবে। চীন এবং পাকিস্তানের সীমানার ওই দিক থেকে অর্ধেক তারা হারিয়ে ফেলবে। এজন্য এটা বলা যাবে না যে ভারত এবং পাকিস্তান ভারত বাংলাদেশ যুদ্ধ হবে, এটা হওয়ার সম্ভাবনা নাই। দেখেন, ইউক্রেন এবং রাশিয়া, ইউক্রেনের মতো একটা দেশ, যেই দেশের ওরকম ভারী কোনো অস্ত্রশস্ত্র নাই, তারপরেও ইউক্রেন কিন্তু রাশিয়াকে দমন করে রাখছে। তারপরে দেখেন আফগানিস্তান এবং আফগানিস্তান যখন যুদ্ধ করতেছিল দীর্ঘদিন, আমেরিকাকে হারাইছে, তখন কিন্তু তাদের অর্থাৎ আফগানিস্তানদের পায়ের জুতা পর্যন্ত ছিল না, তারপরে কিন্তু টিকে ছিল। তো ইউক্রেন এবং আফগানিস্তানের এই সমস্ত দেশ থেকে তো আমরা আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছি। কাজেই এত দুর্বল হওয়ার কি কম এখানে এত দুর্বল হওয়ার কারণ নাই। কাজেই এটা মনে করা যাবে না যে আমরা দুর্বল। প্রিয় দর্শক, ভারত কিন্তু যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে তাহলে তাদের কিন্তু সব সৈন্য আমাদের উপর প্রয়োগ করতে হবে। আর এদিকে তারা যদি বাংলাদেশের উপরে সব সৈন্য প্রয়োগ করে তাহলে ওই দিক থেকে চীন এবং পাকিস্তান তারা কিন্তু অর্ধেক দখল করে নিয়ে নেবে। কারণ এর আগেও চীন কিন্তু ৮০ কিলোমিটার জায়গা তারা দখলে নিয়ে নিছে। পাকিস্তানের সাথে যখন যুদ্ধ করতেছিল ভারত, চীন এই সুযোগে ৮০ কিলোমিটার ভিতরে এসে ভারতের দখল করে নিছে। কাজেই এটা বলার সুযোগ নাই যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগবে। দেখেন, তাদের সৈন্যদের মধ্যে 60% থেকে 70% চীন এবং পাকিস্তানের সীমানায় রাখা হয়, আর বাকি 30% রাখা হয় যে তাদের দেশের মধ্যে যারা উগ্রপন্থী বিদ্রোহী দেশকে বিভক্ত চায় তাদের দমনের জন্য, আর অল্প কিছু সংখ্যক 10 থেকে 20% রাখা হয় বাংলাদেশের সীমানায়। কাজেই বাংলাদেশের সাথে যদি তারা যুদ্ধ করতে আসে তাহলে তাদের সব সৈন্য প্রয়োগ করতে হবে। আর এদিকে সব সৈন্য প্রয়োগ করবে, ওদিক থেকে চীন পাকিস্তান সুযোগ নেবে এবং তাদের দেশের মধ্যে যারা বিভক্ত চায় তারা ওদিক থেকে সুযোগ নিয়ে নেবে। কাজেই যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, ঘাবড়ানো যাবে না, আমরা শক্ত অবস্থানে থাকবো ইনশাল্লাহ। ভারত এবং বাংলাদেশের চলমান ইস্যুকে নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই জানাবেন।